শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় আমরা পড়ব। তো তৃতীয় অধ্যায় যাওয়ার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য আমাদের একটু জানা দরকার। সেই উপপাদ্যগুলো যেমন পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি তোমরা সবাই ক্লাস 8 থাকতেই শিখে আসছো, তোমাদের গণিত বইতে ছিল। তবু আমি আরেকবার বলছি যে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। অর্থাৎ আমার এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এবিসি, তাহলে আমার এবিসি কোণটা যদি সমকোণ হয় তাহলে আমার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটি আমরা লিখতে পারি। আর একটা বিষয় আমাদের জানতে হবে, যেটা এখন তোমাদের কাছে নতুন লাগবে, সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপটা কি? লম্ব অভিক্ষেপ হচ্ছে কোন নির্দিষ্ট সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে কোন নির্দিষ্ট সরলরেখার বহিস্থ কোন বিন্দু থেকে ওই সরলরেখার পর যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে যে লম্ব অঙ্কন করা হবে সেই লম্বের পাদবিন্দুই হচ্ছে ওই বহিস্থ বিন্দুটি লম্ব অভিক্ষেপ বিন্দু। যেমন একটা নির্দিষ্ট সরলরেখা হচ্ছে xy যদি হয়, বহিস্থ একটা বিন্দু যদি p হয়, এই p বিন্দু থেকে xy এর পরে যদি আমি লম্ব অঙ্কন করি, তাহলে এই যে লম্ব বিন্দু যে বিন্দুতে আছে xy এর সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ সেই বিন্দু যেটা এই বিন্দুটা এটি যদি z হয়, তাহলে এই z বিন্দুই হবে এই বিন্দু লম্ব অভিক্ষেপ বিন্দু। এরপর যদি কোন সরলরেখার যদি লম্ব অভিক্ষেপ আমরা দেখাতে হয়, তাহলে আমার একটা নির্দিষ্ট সরলরেখা xy, বহিস্থ একটি সরলরেখা দেওয়া আছে pq। এখন p বিন্দু থেকে আমি xy এর উপর লম্ব অঙ্কন করব এবং q বিন্দু থেকে xy এর উপর লম্ব অঙ্কন করি। p বিন্দু থেকে লম্ব pn এবং q বিন্দু থেকে লম্ব qn। তাহলে এই m এর রেখাই হবে pq এর লম্ব অভিক্ষেপ। তাহলে pq এর লম্ব অভিক্ষেপ হবে mn। আচ্ছা, তাহলে আমরা লম্ব অভিক্ষেপটাও জানতে পারলাম। আমরা এখন উপপাদ্য 3 এ চলে যাব। এই পিথাগোরাসের উপপাদ্যের উপর ভিত্তি করে এবং লম্ব অভিক্ষেপের ধারণা নিয়ে আমরা এবার যে কয়েকটি উপপাদ্য প্রমাণ করব, তার ভিতর প্রথমটাই হচ্ছে উপপাদ্য 3, যেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই স্থূলকোণ সংলগ্ন বাহু দুটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর যে কোনো এক বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে আমরা চিত্রটা প্রথম অঙ্কন করি। একটা স্থূলকোণী ত্রিভুজ, আমি অঙ্কন করলাম এ বি এবং সি। এইটা হচ্ছে স্থূলকোণ। অর্থাৎ স্থূলকোণ কিন্তু আমরা জানি যে এক সমকোণ থেকে বড় এবং
বাহুর বর্ধিত অংশের উপর এসি এর লম্ব বিক্ষেপ এডি। কি বললাম আমি? যে এ বিন্দু থেকে বিসি বাহুর বর্ধিত অংশের উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি। তাহলে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস টুয়াইস বিসি ইনটু সিডি। এটা প্রমাণ করতে হবে। আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ: যেহেতু এডি লম্ব সেহেতু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এবিডি ত্রিভুজের ত্রিভুজ এবিডিএ এডি বিকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। তাহলে অতএব পিথাগোরাসের সূত্র অনুসারে এডি স্কয়ার সমান সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এই যে বিডি কে কিন্তু আমরা ভাগ করে লিখতে পারি, অর্থাৎ সমষ্টি আকারে লেখা যায়। কিভাবে? বিসি প্লাস সিডি সমান বিডি। তাহলে বিডি সমান আমরা লিখতে পারি বিডি সমান আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি। তার স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। এখন এই সূত্রটা হচ্ছে কিন্তু a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি? স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তো স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab, a অর্থাৎ bc ইনটু b মানে cd। আবার দেখো, আমরা যদি ত্রিভুজ এসিডি ধরি, ত্রিভুজ এসিডি এ একটা সমীকরণ নাম্বার দিই 1। ত্রিভুজ এসিডি এ
প্রমাণ কিন্তু হয়ে গেল। তোমরা বাড়ির কাজটা জেনে নাও। বাড়ির কাজটা হচ্ছে তোমরা আমরা তো স্থূলকোণের ত্রিভুজের ক্ষেত্রে করলাম, তোমরা সূক্ষ্মকোণের ত্রিভুজের ক্ষেত্রে যে উপপাদ্য বিস্তৃতিটি আছে পিথাগোরাসের, অর্থাৎ 4 উপপাদ্য, এই 4 উপপাদ্যটা তোমরা বাড়ি থেকে পাঠ্য বইয়ের 4 উপপাদ্য বাড়ি থেকে শিখে আসো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ধন্যবাদ।